অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের পর্বে আমরা 1.3.5 এর অর্ধেক অনুচ্ছেদ পড়ছিলাম। এখন আমরা প্যাটার্নগুলো নির্ণয় করা অর্থাৎ 1.3.5 এর শেষের অংশটা পড়ব। টু এক্সপ্লোর দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য পোয়েম, কবিতার ছন্দের ধরন খুঁজে বের করতে প্রথমত রিড দ্য পোয়েম কেয়ারফুলি, কবিতাটি সতর্কতার সহিত পড়ো। দেন তারপর চেক অ্যান্ড রাইট দ্য এন্ডিং সাউন্ড, তারপর চেক করো এবং লেখো শেষের শব্দটি অফ ইচ পার্টস অর লাইন, প্রত্যেকটা পদের অথবা প্রত্যেকটা লাইনের। ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, খালি করে। অ্যাট দ্য এন্ড অফ এভরি লাইন, প্রত্যেকটা লাইনের শেষের খালি করে। লেটার তারপর চেক ইউর আনসার, তোমার উত্তরটা চেক করো। ইন পেয়ার্স অর গ্রুপস, দলে দলে অথবা জোড়ায় জোড়ায়। স্ট্যাঞ্জা 1 ইজ ডান ফর ইউ, এক নম্বর স্তবকটা তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে আমরা এখানে দেখি স্ট্যাঞ্জা 1, দেয়ার ওয়াজ নেভার এ কুইন লাইক বলকিস, এখানে আমরা শেষে এস দেখতে পাচ্ছি। দ্য এন্ডিং সাউন্ড অফ দিস ভার্স ইজ এস, এই যে এই পদে বা এই লাইনের মধ্যে এন্ডিং সাউন্ডটা বা শেষের শব্দটা কি? এস। তাহলে আমরা যদি এটার যদি একটা নাম দিই, এই উচ্চারণটাকে, এই শব্দের যে উচ্চারণ এস, এটাকে আমরা যদি একটা নাম দিই এ, তাহলে এরপরে ফ্রম হেয়ার টু দ্য হোয়াইট ওয়ার্ল্ডস ইন্ড, এখানে শেষেরটা কি এই পদের শেষের বর্ণটা কি আসছে? ডি। তার মানে আগেরটার মতো না, এটি একটু অন্যরকম। তাহলে আগেটা যদি আমরা এ দিই তাহলে আমরা পরেরটা বি দিতে পারি, বি। বাট বলকিস টক টু এ বাটারফ্লাই, এই যে এখানে এই বাটারফ্লাই পদের শেষ বর্ণটা কি আছে? ওয়াই। তাহলে আগের দুইটার সাথে মিলে নাই, তাহলে আমরা এটারে সি দিতে পারি, অন্য একটা দিব, সি দিতে পারি। তাহলে আমরা এ বি সি দিলাম। এখন আসে আবার পরে এস ইউ উড টক টু এ ফ্রেন্ড, যেভাবে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো। তাহলে এখানে শেষের পদটা কি আছে? ফ্রেন্ড। ডি আছে এই পদের শেষের বর্ণটা। তাহলে ডি থাকলে এর আগে আমরা একটা ডি দেখেছি, তাহলে আমরা এটা দিয়েছিলাম বি, পদবিন্যাসটা বা এখানে আমরা যেই পদবিন্যাসের যে নামটা দিয়েছিলাম বি দিয়েছিলাম। তাহলে এটা এখানে যেহেতু ডি আছে, এখানেও ডি ছিল, বি দিছি, তাহলে এখানে যেহেতু ডি আছে আমরা এটাও কি দেবো? বি দিব। তাহলে এ বি সি বি। তাহলে আমরা এখানে যদি মিল করি তাহলে ভার্স বা লাইন, প্রথম লাইনের মধ্যে আমরা এস ছিল, এস এর জন্য আমরা কি দিয়েছিলাম? এ। দ্বিতীয় লাইনে ছিল ডি, ডি এর জন্য কি? বি। তৃতীয় লাইনে হচ্ছে ওয়াই, ওয়াই এর জন্য সি। চতুর্থ লাইনে হচ্ছে ডি, ডি এর জন্য আমরা দিছি কি? বি। তাহলে আমাদের যেই বিন্যাসটা কি হলো? এই যে আমাদের এই বিন্যাসটা এখানে দেওয়া আছে, আমাদের এই বিন্যাসটা হলো কি? এ বি সি বি। কারণ কি? এই যে নাও, এখন নোটিস, লক্ষ্য করো, এট দ্য বিগিনিং অফ দ্য ভার্স, মানে পদের শুরু থেকে যে লক্ষ্য করো, দ্য নেম অফ দ্য রাইমিং প্যাটার্ন ইজ রিটেন এস, ভার্স 1 ইজ নেমড এ। এই যে এক নাম্বার ভার্সের মধ্যে এর নাম কেন দিল? এ কেন দিল? কারণ এটা এস দিয়ে শুরু হয়েছে। বি কেন দিল? কারণ এটা এস দিয়ে শুরু হয় নাই। যদি এটাও যদি এস দিয়ে শুরু হইতো, শেষ হইতো, তাহলে এটা যদি এস দিয়ে শেষ হইতো আমরা এখানে, তাহলে এটাও এ দিতে পারতাম। তাহলে এটা যেহেতু এস, তাহলে এটা আমরা এ দিলাম। এটা যেহেতু ডি, বি দিলাম। ওয়াই সি দিলাম, এটা ডি বি দিলাম। এই যে এই দুইটা মিল আছে, এটা ডি এটা ডি, কারণ আমরা এটা বি দিছি, এটাও বি দিছি। তাহলে আমরা নেক্সটের স্ট্যাঞ্জা 1 বলছে আমাদের জন্য করে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে তারা বলে দিছে যে স্ট্যাঞ্জা 1 ইজ ডান ফর ইউ, স্ট্যাঞ্জা 1 নম্বর স্তবকটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমরা এখন কি 2 নম্বর এবং 2 নম্বরটা দেখব। নাও, এখন ইটস ইউর টার্ন, এটা তোমার পালা, টু আইডেন্টিফাই দ্য রাইমিং প্যাটার্নস, ছন্দের বিন্যাস শনাক্ত করতে, অফ দ্য রেস্ট টু স্ট্যাঞ্জাস, 2 নম্বর স্তবক থেকে। লেটার তারপর শেয়ার দেম, এটা শেয়ার করো উইথ দ্য হোল ক্লাস, সমগ্র শ্রেণীতে। 2 নম্বর স্তবকে আমরা কি দেখতে পাচ্ছি? দেয়ার ওয়াজ নেভার এ কিং লাইক সুলোমন, এখানে কি আছে? শেষের যে বর্ণটা, শেষের বর্ণটা এখানে কি আছে? এন আছে। তো এই এন এর জন্য আমরা এটার কি ধরলাম? ডি। তারপর সুলোমন, এখানে আমরা কি ধরলাম? ডি।
নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগান। এখানে আমরা এটা কি দিতে পারি? এটা আমরা দিতে পারি কি? এখানে হচ্ছে সুলোমন, হচ্ছে বিগান। এটা আমরা যদি দিতে পারি, কারণ এন মন এন হচ্ছে আন, এরকম উচ্চারণ হয়েছে, তাহলে বাট সুলোমন টক টু বাটারফ্লাই, এখানে আবার ওয়াই দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে এফ, কারণ এই তিনটাতে মিলে নাই। এটা হচ্ছে সুলোমন, এটা হচ্ছে বিজ্ঞান, যদিও এখানে এন, কিন্তু উচ্চারণ তারা মিলে নাই। সুলোমন হচ্ছে বিজ্ঞান। আমরা সেটা যদি দেখি, এস এ ম্যান উড টক টু এ ম্যান, এই যে ম্যান এন, তাইলে এটা আর এটা সেম আমরা ধরতে পারি। তাহলে আমাদের এই যে এইটা কি হলো? ডিই এফ ই, ডিই এফ ই। যদি আমরা 3 নম্বর স্তবকটা দেখি, তাহলে শি ওয়াজ কুইন অফ সেবা, বা উচ্চারণটাই আসছে সেবা, তাহলে আমরা এটা ধরলাম জি। অ্যান্ড হি ওয়াজ এশিয়াস লর্ড, তাহলে এটা কি মিলে নাই, তাহলে এটা এখানে লর্ড এরকম একটা উচ্চারণ আছে, তাহলে দুইটা দুই রকম, জি এইচ। বাট দ্য বথ অফ দেম টক টু বাটারফ্লাইস, এটাও কি অন্যরকম, তাহলে এটা আমরা দেব আই। হোয়েন দে টক, হোয়েন দে টুক দেয়ার ওয়ার্কস অ্যাবোর্ড, এখানে যে লর্ড বোর্ড উচ্চারণ প্রায় কি সেম, তাহলে এটাও এইচ। তাহলে আমাদের এটা কি দাঁড়ালো আনসারটা? GHIH, GHIH। তো তোমাদের ক্লাসটা এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।